আজকের টপিক লিমিট। লিমিটের আমরা আরো বেশ কিছু প্রবলেম সলভ করব। তো শুরুতে আমার যে প্রবলেমটা নিয়েছি, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h এর স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার ওভার h। এই প্রবলেমটা সলভ করতে আমরা প্রথমে e টু দি পাওয়ার এর পাওয়ারে যেটা রয়েছে x প্লাস h এর স্কয়ার, এটাকে ভেঙে নেব। তাহলে কি হবে না, x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলায় মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার ওভার h ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0। এটাকে আমি সূচকের নিয়মে প্রথমে ভাঙবো, e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার দিস। তাহলে e টু দি পাওয়ার দিস লিখতে গিয়ে আমি প্রথমে একটা h কমন নিয়ে রাখবো, দ্যাট ইজ h ইনটু 2x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার ওভার h। এবার এখানে x স্কয়ার হবে, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার কে কমন নিয়ে আমরা বাইরে রাখবো, কারণ কি আমার h এর লিমিট। তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার এখানে বাইরে আমি বের করে নিয়ে আসতে পারি, কমন নিতে পারি। এবার এটাকে আমি সাজাচ্ছি, e টু দি পাওয়ার h ইনটু 2x প্লাস h মাইনাস 1 থাকবে ওভার h। এখানে e এর পাওয়ার রয়েছে h ইনটু 2x প্লাস h, তাই আমার ডিনোমিনেটরে h ইনটু আমি 2x প্লাস h একটা মাল্টিপ্লাই করলাম। তাহলে আমাকে 2x প্লাস h অ্যাডজাস্ট করতে হবে। এখানে লিমিট আছে বলে এখানে একটা লিমিট নিলাম আমি, লিমিট h টেন্ডস টু 0। ওকে, এবার h টেন্ডস টু 0 হলে h ইনটু সামথিং টেন্ডস টু 0 হয়, তাই আমি এই পার্টটাকে সাজিয়ে নেব, h ইনটু 2x প্লাস h অলসো টেন্ডস টু 0। আমার এক্সপোনেনশিয়ালের লিমিটের ফর্মুলা কি না, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ওভার x হলে 1 হয়। এই ফর্মুলা ইউজ করতে গিয়ে আমার ভ্যারিয়েবল আছে এখানে h ইনটু 2x প্লাস h, যেটা আমার ডিনোমিনেটরে রয়েছে, যেটা টেন্ডস টু 0 হয়েছে। তাহলে ওই ফর্মুলার দ্বারা আমার এই পার্টটা হবে 1। তাহলে আলটিমেট কি পাচ্ছি না, e টু দি পাওয়ার x স্কয়ার দিস 1, এখানে আমি h এর প্লেসে 0 বসাবো, that is 2x. Therefore my result 2x into e to the power x square. Okay, এভাবে আমরা ফার্স্ট প্রবলেমটা ইভালুয়েট করলাম। সেকেন্ড প্রবলেমে চলে যাব। সেকেন্ড প্রবলেমে আমার রয়েছে e to the power 2x minus 1 over sin x। তাহলে কি করব না, লিমিট x tends to 0 e to the power 2x minus 1 রয়েছে, এখানে আমি একটা x দ্বারা ডিভাইড করলাম, আর ডিনোমিনেটর রয়েছে sin 3x, এখানেও একটা x দ্বারা ডিভাইড করলাম। এখানে লিমিট আছে, এখানেও একটা লিমিট নিলাম, লিমিট x tends to 0। আমার ভ্যারিয়েবল এখানে 2x, তাই 2 দিলাম, 2 অ্যাডজাস্ট করলাম। আর এখানে 3x রয়েছে, তাই 3 দিলাম, 3 অ্যাডজাস্ট করলাম। আর x tends to 0 হলে 2x also tends to 0, এখানে x tends to 0 হলে 3x also tends to 0। Therefore 2/3, এটা একটা ফর্মুলায় আসলো e to the power x minus 1 by x, এই ফর্মুলায়। তাহলে এটাও হবে 1, এটা sin x by x এর যে ফর্মুলা আছে ওটা দিয়ে 1 আসবে। Therefore 2/3 অ্যানসার। ওকে, নেক্সট লিমিট x tends to 0 a to the power alpha x minus b to the power beta x over x। এই প্রবলেমটা ইভালুয়েট করতে আমরা একটু সাজাবো। প্রথমে লিমিট x tends to 0 a to the power alpha x, এখানটা মাইনাস 1 করলাম, মাইনাস b to the power beta x মাইনাস 1, 1টা অ্যাডজাস্ট হয়ে গেল, ওভার x ইকুয়াল লিমিট x tends to 0 a to the power alpha x minus 1 over x minus
লিমিট আমরা দুটো লিমিটে ভেঙে নিলাম x টেন্ডস টু 0 b টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 ওভার x। এখানে ভ্যারিয়েবল আছে আমার আলফা x, তাই আলফা মাল্টিপ্লাই করলাম, এখানে ভ্যারিয়েবল বিটা বলে এখানে বিটা মাল্টিপ্লাই করলাম, x টেন্ডস টু 0 হলে বিটা x টেন্ডস টু 0 হয়, আর ডিনোমিনেটরে আলফা মাল্টিপ্লাই করে আলফা অ্যাডজাস্ট করলাম, এখানেও সিমিলারলি বিটা মাল্টিপ্লাই করে বিটা অ্যাডজাস্ট করেছি। তো a টু দি পাওয়ার x দিয়ে লিমিটের ফর্মুলাটা কি হয় না, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ওভার x ইকুয়াল হয় log of e base a, where a পজিটিভ। এই ফর্মুলা আমরা ইউজ করছি। তো এখানে এই ফর্মুলাতে আমরা সাজিয়ে নিয়েছি, তাহলে আলফা ইনটু log of e base a, আর এখানে হবে বিটা ইনটু log of e base b। therefore একটু সিম্পলিফাই করে নেব, log of e base a টু দি পাওয়ার আলফা, আলফার নিয়মে লগের নিয়মে এই আলফাটা এর পাওয়ারে চলে আসবে, আর এখানে log of e base b টু দি পাওয়ার বিটা হবে। therefore log of e base a to the power alpha over b to the power beta, this is the value. Okay, our next problem, limit x tends to 0 log of 1 plus 3x over x, এটাকে সাজাবো, লিমিট x tends to 0 আছে, আমি এটাকে 3x tends to 0 করতে পারি, log of 1 plus 3x over x ছিল, আমি 3 দ্বারা মাল্টিপ্লাই করেছি, 3 অ্যাডজাস্ট করেছি, আর লগের লিমিটের ফর্মুলা হচ্ছে লিমিট x tends to 0 log of 1 plus x over x, যেখানে বেসটা e থাকে এর ভ্যালু হয় 1। তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালু কত পাচ্ছি না 3 into 1, therefore 3 answer. Okay, our next problem, limit x tends to 0 2 to the power x minus 1 over root under 1 plus x minus 1। এটা ভ্যালুট করতে আমরা প্রথমে ডিনোমিনেটরে করণীয় নিরসন করব, তাহলে এখানে root under 1 plus x minus 1 রয়েছে, এর কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করব, root under 1 plus x plus 1, এখানে আছে 2 to the power x minus 1 into root under 1 plus x plus 1। তাহলে কি পাবো না লিমিট x tends to 0 2 to the power x minus 1 ওভার, এখানে আমরা a plus b a minus b ফর্মুলা ইউজ করব, তাহলে কি থাকবে না 1 plus x minus 1, এখানে আমার 1 1 অমিট হয়ে যাবে, into limit x tends to 0 root under 1 plus x plus 1। তাহলে এখানে কি থাকলো না আলটিমেট লিমিট x tends to 0 2 to the power x minus 1 over x, যেটা আমাদের ফর্মুলা রয়েছে লিমিট x tends to 0 a to the power x minus 1 over x হলে হয় log of e base a। তাহলে আমি পাবো এখানে log of e base 2 into, এখানে x এর প্লেসে আমি 0 বসাবো, এখানে হবে 1 plus 1 that is 2, therefore my result 2 into log of e base 2 or log of e base, এই 2 টাকে এই 2 এর পাওয়ার নিয়ে আসবো, that is 2 squared, therefore log of e base 4, this is the result. Okay, next, limit x tends to 0 e to the power x plus e to the power minus x minus 2 over x square। এই প্রবলেমটা ইভ্যালুয়েট করতে প্রথমে আমরা একটু সাজাবো, e to the power x থাকলো, e to the power minus x রয়েছে, ওটাকে আমি লিখবো প্লাস 1 by e to the power x minus 2 over x square। তাহলে লিমিট x tends to 0, এখানে আসবে e to the power x এর হোল স্কয়ার
plus 1 minus 2 into to the power x over e to the power x whole over x square equal limit x tends to 0 এখানে a minus b whole square এর ফর্মুলা আসলো এটাকে e to the power x minus 1 তার স্কয়ার লিখলাম ওভার x স্কয়ার থাকলো ইনটু 1 by e to the power x হলো তাহলে কি পাচ্ছি না লিমিট x tends to 0 e to the power x minus 1 over x হোল স্কয়ার করে দিলাম তাহলে হোল স্কয়ার করলে আমার x স্কয়ার এখানে মাইনাস b এর হোল স্কয়ার ছিল আর এখানে আমি লিমিট দিলাম লিমিট x tends to 0 1 by to the power x তাহলে এখানে সরাসরি আমার এক্সপোনেনশিয়ালের ফর্মুলায় চলে আসছে তাহলে এর ভ্যালু হবে 1 তার স্কয়ার এখানে 1 by to the power 0 এর ভ্যালু হয় 1 by 1 therefore my result 1 ওকে এভাবে আমরা আরো প্রবলেম নিয়ে ফিরে আসব আজকে এই পর্যন্ত টাটা